লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গবেষক মহসেন খেত্রী এই প্রণালীটাকে বলছে ইকোনমিক ক্লক অফ ওয়ার অথবা যুদ্ধের অর্থনৈতিক ঘড়ি। কিন্তু কেন বলছে? কারণ এই ঘড়িটা যদি থামা যায় তার মানে পুরো বিশ্বের অর্থনীতির একটা হার্ট অ্যাটাক হতে যাচ্ছে। মাত্র 21 থেকে 33 মাইল চওড়া এই পানির পথটাই এখন সারা বিশ্বের একটা ভয়ের কারণ। কেন ভয়ের কারণ সেই গভীর ইতিহাসটাই আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। পারস্য উপসাগর আর ওমান উপসাগর এদেরকে একত্রে যুক্ত করছে এই হরমুজ প্রণালী, এবং এটাই বিশ্বের একমাত্র সমুদ্রপথ যেটা দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলা পুরো বাইরের পৃথিবীর সাথে কানেক্টেড হয়। আন্তর্জাতিক এনার্জি এজেন্সি বলছে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় 25% এবং এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা সেটার প্রায় 20% শুধুমাত্র এই একটা পথ থেকে পুরো বিশ্বে এক্সপোর্টেড হচ্ছে, যার কারণে এটাকে বলা হচ্ছে গ্লোবাল এনার্জি আর্টারি। এটাই প্রথম না, আমরা যদি একটু ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখব 1980 দশকের সেই বিখ্যাত ট্যাঙ্কার বার। ইরান ইরাক যুদ্ধের সময় যখন দুই দেশই একে অপরের তেলবাহী জাহাজকে একের পর এক আক্রমণ করে যাচ্ছে, তখন বিশ্ববাজারে তেলের দাম এখনকার মতোই হু হু করে বেড়ে গেছে। বর্তমানে 2026 সালের সংকট আমাদেরকে সেই পুরাতন ভয়ের কথা মনে করা দিচ্ছে, কিন্তু পার্থক্য একটাই, তখনকার চাইতে এখনকার পৃথিবী অনেক বেশি ওয়েল কানেক্টেড। সে কারণেই আজকে এই পথ বন্ধ হয়ে যাওয়ার প্রভাব অনেক বেশি। কিয়েল ইনস্টিটিউটের গবেষক জুলিয়ান হিঞ্জ সতর্ক করে বলছে এটা কেবল শুধুমাত্র জ্বালানি সংকট না, এটা একটা চেইন রিয়াকশন। জ্বালানির অভাব মানে রাসায়নিক ও সার উৎপাদন বন্ধ, এর ফলে শ্রীলঙ্কা বা পাকিস্তান এই ধরনের এশিয়ান দেশগুলোতে খাদ্যদ্রব্যের দাম 10 থেকে 15% বাড়তে পারে। আর আমাদের বাংলাদেশের মতো যারা উদীয়মান অর্থনীতিতে আছে তাদের জন্য এটার মানে হচ্ছে আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি ব্যয় বৃদ্ধি এবং সেই সাথে মুদ্রাস্ফীতি। সুতরাং বাস্তবতাটা আসলে আমাদের জন্য খুব একটা সহজ না। আজ এই পর্যন্তই। আপনারা শুনছিলেন এ স্যাড ম্যান টক্স।